ভাই, মাটির নিচের পানি হচ্ছে ভাগ্য। মাটির নিচের পানিটা হচ্ছে ভাগ্য। এটা যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে পাওয়া যায়, না এলে পাওয়া যায় না। এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন, এই যে সুন্দর একটা ঘর দেখতেছেন, এটা সম্পূর্ণ সিমেন্ট দিয়ে সাজানো হয়েছে। এটার ভিতরে হচ্ছে সাবমার্সিবল পাম্প, যেটা সৌদি আরবে বলে বীর। এই যে দেখেন, এই যে। তো বিষয়টা হচ্ছে, মাটির নিচের পানি হচ্ছে আল্লাহর দান। যদি আল্লাহ দেয় তাহলে তো পাইবেন, না হলে আর কোথা থেকে পাইবেন বলেন। তো আমার কফিলে এই জিনিসটা করছে মনে হয় 5-6 বছর আগে। তো প্রথম প্রথম ভালোই পানি ছিল, পরে পানি কমে গেছে, কারণ এই জায়গাটায় পানি কম। এমনি তো সৌদি আরব পানি কম, আমরা সবাই জানি, পাথরের দেশ, মরুভূমির দেশ। তো ওই যে সামনে একটা বিল্ডিং দেখতেছেন, ওখানে একটা আছে এরকম। তো ওই বেড়ার ওখানে কিন্তু পানি থাকে সব সময়, ওই বেড়ার ওখানে পানি থাকে সব সময়। তো ওই এইটা যখন করছিল, মেশিনে যখন এটার নিচনে আপনার গর্ত করছিল, তখন সেই লোকটা অবজেকশন দিছে যে পাশাপাশি যদি দুইটা হয় তাহলে পানি কম পাবে। তো পরবর্তীতে তারা কীভাবে কীভাবে মিল হয়ে গেছে, এটা গাড়ছে। কিন্তু এটা যে গাড়ছে, সৌদি আরবের 70,000 রিয়াল গেছে ভাই, 60 হইতে 70,000 রিয়াল। তো বাংলা টাকায় যেটা বহু টাকা, প্রায় কি বলবো, মনে হয় 17-18 লক্ষ টাকার মতো কাছাকাছি হবে আর কি, 70,000-এ, 60-70,000-এ। তো বেশি দিন পানি ব্যবহার করতে পারে না, গাড়ার কমপক্ষে 2 মাস 3 মাস এখান থেকে পানি ব্যবহার করছে। এই যে বিভিন্ন গাছপালা দেখতেছেন, এই এখানে পানি দেয় আর কি, এখানে পানিটা নোনা পানি। তো বিষয় হইলো ভাই, যখন এই কলটা কাটতেছিল তখন ওই লোকটা না বলছে যে এখানে পানি কম হবে, সে জোর করে এখানে গাড়ছে। তো সব কিছু হইলো উপর আল্লাহর হাতে। আল্লাহ যদি আপনাকে দেয় তাহলেই সেনা পাবেন, না দিলে কই পাবেন। কিন্তু তার ওখানে ঠিকই পানি আছে, কিন্তু সে এটা পরে গাড়ছে, তার এখানে পানি নাই। তো কি বলবেন বলেন। এই জন্যই বলি, সব কিছু হচ্ছে আল্লাহর দান। আল্লাহ দিলে পাওয়া যায়, না দিলে পাওয়া যায় না।